হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমি 5 প্রকার সবজি দিয়ে শুটকি রান্না করব, বাঁশপাতার। আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি লাউ শাক, নিয়েছি পুঁই শাক, দিয়েছি বরবটি, আলু আর লতি। এই সবগুলো সবজি দিয়ে কিন্তু আজকে আমি শুটকির তরকারি রান্না করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, আমার সবার কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখেন বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে উঠিয়ে নেব। এখন আমি ধুয়ে নেব বাঁশপাতা শুটকিগুলোকে। শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। শুটকিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমার শুটকিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি একটি কড়াই নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সবজিগুলোকে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি কিন্তু জাল খেতে পছন্দ করি, সেজন্য আমি বোধহয় সব জায়গায় মরিচ গুঁড়োটা বেশিই দিয়ে নিই। এখন আমি দিয়ে দিলাম রসুন। রসুনগুলোকে আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে আমি দিয়েছি বোম্বাই মরিচ অর্ধেকটা কেটে। এখন আমি দিয়ে দিলাম বাঁশপাতা শুটকিগুলোকে। এবার আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। শুটকির তরকারিটা আপনারা যত সুন্দর করে হাতে মেখে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে দিব। দেখেন বন্ধুরা, আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়েও আমি আবার একটু নাড়াচাড়া করে দিব হাতে দিয়ে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি আবার চলে আসলাম। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চলে আসলাম। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। লবণটা আমি দেখে নিলাম, লবণটা পরিমাণ মতোই আছে।
দেখেন বন্ধুরা, আমি আমার তরকারিটাকে রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কাছে এবং দূরে সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আমার জন্যও দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।